ও আমার ভাইজানেরা, রহমাতুল লিল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস যখন, রজব মাস যখন আসতেন, বিশ্ব নবী আমার এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বিশ্ব নবী এই রজব মাসে মহান আল্লাহর কাছে দোয়া পাঠ করতেন। রজব মাসের চাঁদ দেখে, ও রব্বুল আলামিন আল্লাহ, রজব এবং শাবানের মাঝে এমন বরকত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ও রব্বুল আলামিন আল্লাহ, এত রহমত, হায়াতে বরকত দান, রুজিতে বরকত দান, যাতে করে আগামী রমজান মাস পর্যন্ত আমরা পৌঁছে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই রজব মাসে সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হল বিশ্ব নবীর মেয়ারাজ। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জগতের মানুষের জন্য, तमाम পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জগতের মানুষের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার নবীকে, তানার হাবিবকে আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, ও যুবকেরা, এমন করে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব যে মাসে মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা নিজের হাবিবকে আল্লাহ পাক দিদার দিয়ে ধন্য করেছিলেন। কোন নবী আলাইহিস সালামগণকে আল্লাহ পাক এত সম্মান, এত ইজ্জত আমার আল্লাহ দান করেননি, যে ইজ্জত সম্মান আল্লাহ পাক আমাদের নবী রহমাতুল লিল আলামিনকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, দয়ার নবী রহমাতুল লিল আলামিন এই রজব মাসে মেরাজে গিয়েছিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এমন করে মক্কার জমিনে কালেমা প্রচার করেন। পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর হাবিব মক্কার মানুষদেরকে আহ্বান করে, যারা অগ্নি উপাসক, যারা মূর্তির পূজা করে, অগ্নির পূজা করে, সূর্যের পূজা করে, এমন করে ওই সমস্ত মক্কার মানুষদেরকে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কালেমা দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন। পাহাড়ে চূড়ায় উঠে বিশ্ব নবী মক্কার মানুষদেরকে ডেকে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো মক্কার মানুষেরা, মূর্তির পূজা করো না, প্রতিমার পূজা করো না, অগ্নির পূজা করো না, সূর্যের পূজা করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো পয়গম্বর। ও ভাইজানেরা, শুধু মক্কায় নাই, বিশ্ব নবী আমার তায়েফে গেলেন। তায়েফের জমিনে আল্লাহর নবী তায়েফবাসীদেরকেও এমন করে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের মানুষদেরকে বললেন, ও তায়েফের মানুষেরা, তোমরা যে মূর্তির পূজা করো, লা তাতাকাল্লামু ওয়ালা তাসমাউ, ওরা কথা বলতে পারে না, ওরা শ্রবণ করতে পারে না। ও তায়েফের মানুষেরা, শুনে রাখো, আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, ওদের পা নাই, ওদের পা আছে যার দ্বারা ওরা চলতে পারে। আলাহুম আরজুলু ইয়ামশুনা বিহা, ওদের কি পা আছে যার দ্বারা ওরা চলতে পারে। আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা, ওদের কি হাত আছে যার দ্বারা ওরা ধরে। আমলাহুম আইনু ইউসিরুনা বিহা,
ও তায়েফের মানুষেরা, মক্কার মানুষেরা, ওদের কি চোখ আছে যার দ্বারা ওরা দেখে? আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, ওদের কি কান আছে যার দ্বারা ওরা শ্রবণ করে? কুলিদু শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। যদি কিনা ওদের হাত এবং পা, চোখ, কান থাকে, ক্ষমতা থাকে, শক্তি থাকে, ওদেরকে বলো, ওগো আমার হাবিব, ও আমার বন্ধু, ওদেরকে বলো আমি আল্লাহ, ওরা যেন আমার বিরুদ্ধে যেন জিহাদ করে, লড়াই করে, আমার বিরুদ্ধে যেন ওরা চক্রান্ত করে। ও ভাইজানেরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষদেরকে বোঝালেন, তায়েফের মানুষদেরকে বোঝালেন। আল্লাহর হাবিব কলেমা যখন প্রচার করেন, নবুয়ত প্রাপ্ত হবার পরে বিশ্বনবীকে মক্কার মানুষেরা কত তুচ্ছাই করে, গালিগালাজ করে, বড় ছোট কথা বলে, মারধর করে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মক্কার মানুষেরা কত গালিগালাজ করে, বড় ছোট কথা বলে। এমন করে রাহমাতুল লিল আলামিন ওই সময় আল্লাহর নবী আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। ও ভাইজানেরা, আল্লাহ নবীর মাথার উপরে যে দুটি ছায়া ছিলেন, একটা হলো আমাদের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবীর চাচা হযরতে আবু তালেব। এমন করে দুজনাই বিদায় হয়ে গেলেন। ও জনেরা, যুবকেরা, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আমার তায়েফের মানুষেরা এত গালিগালাজ করে, বড় ছোট কথা বলে, মক্কার মানুষেরা এত বড় ছোট কথা বলে। বিশ্বনবী এতিম নবী, বাবারা মা হারা নবী, আমাদের নবীর মাথায় হাত বুলানোর মতো কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের পাশে, হাতিমে কাবা শরীফের পাশে রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা মহান আল্লাহ জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সেই মহান স্রষ্টা, সেই সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক আল্লাহ তাআলা তানার হাবিবকে, তানার বন্ধুকে রাতের বেলা আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে আর মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এমন করে আল্লাহ পাক তানার হাবিবকে, তানার নবীকে কি জন্য নিয়ে গিয়েছিলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি কি সৃষ্টি করে রেখেছেন, কি বানিয়ে রেখেছেন? জান্নাত জাহান্নাম এমন করে আল্লাহ পাক তানার আরশ থেকে শুরু করে আল্লাহ পাক কত সুন্দর করে বানিয়েছেন। তানার নবী, তানার বন্ধুকে এই নিদর্শনগুলো দেখানোর জন্য তানার হাবিবকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চিন্তিত। আল্লাহ নবী মক্কার মানুষরা কত কষ্ট দিয়েছে, তায়েফের মানুষেরা কত কষ্ট দিয়েছে, কে সান্ত্বনা দেবে? রাহমাতুল লিল আলামিনকে কে বোঝাবে, কে মাথায় হাত বোলাবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডেকে বলেছিলেন, ওগো আমার হাবিব, ও আমার নবী, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না। গোটা মক্কার মানুষ যদি আপনাকে ভালো না বাসে, ওগো আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার হাবিব, আপনি কষ্ট নেবেন না। ও আমার নবী, আপনি চিন্তিত হবেন না।
আপনি দুঃখ নেবেন না। গোটা তায়েফের মানুষ যদি আপনাকে নবী বলে না মেনে নেয়, ওগো আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিশ্ব নবীকে বোঝানোর জন্য ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবীর কাছে পাঠালেন। ওগো আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে নিয়ে আসো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে আমি আল্লাহ আমার বড় দেখতে ইচ্ছা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন, লান তারানি, হে মুসা, তুমি আমাকে দেখতে পারবে না, তুমি আমাকে দেখতে পাবে না, কখনোই এটা সম্ভব নয়। তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিজে আমন্ত্রিত করে আল্লাহ পাক বিশ্ব নবীকে দেখার সুযোগ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের আদেশ অনুযায়ী বিশ্ব নবীর দরবারে হাজির। রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের পাশে আল্লাহ নবী ঘুমিয়ে আছে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাককে ডেকে বলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব, আপনার বন্ধু তো এখন ঘুমাচ্ছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিবকে আমি জিবরাইল কিভাবে ডাকবো? আল্লাহ পাক বলেন, জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার বন্ধুর সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। ও জিবরাইল, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, একবার আমার বন্ধুর কদমে চুমা দাও, দেখবি আমার বন্ধুর ঘুমটা ভেঙে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুরব্বী কেরামেরা, ও আল্লাহর খাসি বান্দারা, ও আমার মা বোনেরা, ও জওয়ানেরা, যুবকেরা, খুব ঠান্ডা মাথায় তথ্যটা বোঝার চেষ্টা করো। এমন করে ফেরেশতাদের লিডার ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্বনবীর কদম মুবারকে যেই না চুমা দিলেন, এর ঠান্ডা অনুভব হলো, বিশ্বনবীর ঘুমটা ভেঙে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলকে ডাকে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, এই সময় কি মনে করে আমি রাসূলুল্লাহ আমার কাছে আসলে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের বড় শখ হয়েছে, আশা হয়েছে আল্লাহ পাক আপনাকে একটু দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গায়ে যে ছেঁড়া ফাটা তালি মারা পোশাক আছে, হুজুর এই পোশাকগুলো আপনি খুলে দেন। আপনি দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি জিবরাইল যখন আপনার কাছে আসি, আল্লাহ পাক একটা জান্নাতি সুন্দর পোশাক আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী জজ্জর করে কাঁদতেছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কান্নাকাটি করেন? আপনি কেন রোনাজারি করেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতি পোশাক আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি পোশাক দেখে কেন আপনি কান্নাকাটি করেন? রাহমাতুল লিল আলামিন এত সুন্দর আনন্দের মুহূর্তে আমাদের মতো গুনাহগার উম্মতির কথা আল্লাহ রাসূল ভুলে যাননি। নবী আমার ফেরেশতা জিবরাইলকে লক্ষ্য করে বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি নবী এত সুন্দর
জান্নাতি পোশাক পরব, আমার গুনাহগার উম্মত উম্মতিরা হয়তো এত সুন্দর জান্নাতি পোশাকই পরতে পারবে না। ওগো জিবরাইল, যতক্ষণ না পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য এত সুন্দর জান্নাতি পোশাকের বাজেট না হবে, আমি রাসূলুল্লাহ জান্নাতি পোশাক পরব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, রহমাতুল লিল আলামিন এমন করে ঝরঝর করে কাঁদতেছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে কাঁদবেন না। আপনি যখন কাঁদেন আমি জিবরাইল সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন কাঁদেন আল্লাহ পাক সহ্য করতে পারেন না। আল্লাহ পাক সব সহ্য করতে পারেন, তবে আপনার কান্না সহ্য করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডেকে বলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার হাবিব কেন কাঁদে? আমার নবীকে জানিয়ে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও। আমার হাবিবকে যারা মোহাব্বত করবে, আমার হাবিবকে যারা ভালোবাসবে, গো জিবরাইল, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা হাসরের মাঠে ময়দানে মাশরে এমন জান্নাতি পোশাক দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো আমার হাবিব, ও আমার বন্ধু, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনার ইত্তেবা করবে, আপনার অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে সন্তুষ্টি হয়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যখন ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি জিবরাইল আমাকে জানিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমাকে শুনিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করুন। আপনাকে যারা মহব্বত করবে, যে সমস্ত আপনার উম্মত উম্মতিরা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে আমার আল্লাহ এমন জান্নাতি পোশাক তাদেরকে দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আনন্দিত হলেন, ছেঁড়া ফাটা তালি মারা পোশাকটা গায়ে থেকে খুলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতি পোশাকটা পরলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করুন। ও ভাইজানেরা, আল্লাহ নবী ওযু করলেন। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যখন আপনার দরবারে আসি আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জান্নাত থেকে একটা সুন্দর বোরাক আপনার জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার জন্য বোরাক নিয়ে এসেছো, বোরাকটা কোথায়? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বোরাকটা ওই তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে। এমন করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতি বোরাকটা দেখে ঝরঝর ঝরঝর করে কাঁদে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার জান্নাতি বোরাক, এত সুন্দর বোরাক আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জন্য পাঠিয়েছেন। আপনি জান্নাতি বোরাক দেখে
কেন আপনি ঝরঝর ঝরঝর করে কাঁদেন? ফেরেশতা জিবরাইলকে ডেকে বলেন, বিশ্ব নবী, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, এত সুন্দর বোরাক জান্নাত থেকে তুমি নিয়ে এসেছো, আমি নবী বোরাকের পিঠে আরোহণ করব। আমার গুনাহগার উম্মাত উম্মতিরা হয়তো এত সুন্দর বোরাক আরোহণ করতে পারবে না, এত সুন্দর বোরাকের পিঠে আরোহণ করতে পারবে না, এত সুন্দর বোরাক হয়তো চাপতে পারবে না। ও ভাইজানেরা, ও আমার জওয়ানেরা, ও আমার মুরব্বী আয়ে কেরামেরা, রহমাতুল লিল আলামিন নবী আমাদের কত ভালোবেসেছেন, নবী আমাদের কত মহব্বত করেছেন। আনন্দের মুহূর্তে বিশ্ব নবী আমাদের কথা কত মনে রেখেছে। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক ডেকে বলেন, ও আমার ফেরেশতা জিবরাইল, আমার নবীকে, আমার হাবিবকে কাঁদতে বারণ করো। আমার হাবিব যখন কাঁদে আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার সব সহ্য হয়, আমার নবীর কান্না সহ্য হয় না। ওকে ফেরেশতা জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, যারা আমার হাবিবকে ভালোবাসবে, দুনিয়ার জমিনে যারা আমার হাবিবের ভালোবাসা বুকে আঁকড়ে রাখবে, আমার হাবিবের ভালোবাসা নিয়ে যারা কবরে যাবে, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, হাসরের মাঠে ময়দানে মাশরি এত সুন্দর বুরাকের ব্যবস্থা তাদের জন্য করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, এমন করে রহমাতুল লিল আলামিন বড় আনন্দিত হলেন, বিশ্ব নবী বড় খুশি হলেন। উম্মতেরা বোরাক চাপবে, উম্মতেরা জান্নাতি পোশাক পরবে, আমার নবী বড় আনন্দিত হলেন। জওয়ানেরা, যুবকেরা, রহমাতুল লিল আলামিন বোরাকের পিঠে আরোহণ করলেন। এমন করে বুরাকটা ওখান থেকে বাইতুল মাকদিস থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় চলে গেলেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বুরাকটা বেঁধে রাখলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে এমন করে বাইতুল মাকদিসের ভিতরে গেলেন, আমাদের পূর্বের কাবা। ও ভাইজানেরা, রাহমাতুল লিল আলামিনকে নিয়ে ফেরেশতা জিবরাইল আগে এমন করে যেতে লাগলেন। বাইতুল মাকদিসে আজান হয়ে গেল, আজান হয়ে গেল। বাইতুল মাকদিস দেখা যায় 1 লাখ মতন করে 2,24,000 পয়গম্বর, যত নবী আলাইহিস সালাম গণেরা এ দুনিয়ার জমিনে এসেছিলেন, এ ধারার বুকে আল্লাহ পাঠিয়েছিলেন, সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা এমন করে সব বাইতুল মাকদিসে কাতার দিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষের কে ইমাম হবে, কে ইমামতি করবে? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, বাইতুল মাকদিসে আজকে কে ইমাম হবে? কে ইমাম হবে? ইমামতি কে করবে? হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নবী আলাইহিস সালাম গণেরা হাজির। আজকে বাইতুল মাকদিসের কে ইমাম হবে, কে ইমামতি করবে? এমন করে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বিশ্ব নবী বলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, আজকে বাইতুল মাকদিসের ইমাম কি আদম সফিউল্লাহ হবে, যিনি সকলের পিতা, আদি পিতা হবে নাকি? ও ফেরেশতা জিবরাইল, আজকে বাইতুল মাকদিসে কি ইব্রাহিম খলিলুল্লাহ ইমামতি করবেন? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মাকদিসে আজকের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নবী আলাইহিস সালাম গণেরা রূহানি হালাতে হাজির হয়েছে, আল্লাহ পাক তাদের হাজির করিয়েছে। ও জিবরাইল, কে ইমামতি করবে, কে ইমাম হবে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নির্দেশ, আজকে ইমাম হবে আদম সফিউল্লাহ নয়, ইব্রাহিম খলিলুল্লাহ নয়, আজকে সকলের ইমাম হবে রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী
রাহমাতুল লিল আলামিন এমন করে বাইতুল মাকদিসে সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন। সমস্ত নবীরা মুক্তাদি, আর আমাদের নবী দিনে দুনিয়ার বাদশা হলো ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের নবীকে ইমামুল মুরসালিন বলা হয়। আর একবার বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ও জওয়ানেরা, যুবকেরা, জিবরাইল আমিন আলাইহিস সালাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওখান থেকে নিয়ে গিয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এমন করে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, অষ্টম আসমান, এমন করে সপ্তম আসমান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন করে আসমান, একের পর এক আসমান। বিশ্ব নবী অনেক লম্বা ইতিহাস, মেরাজের বিষয় অনেক লম্বা ঘটনা, লম্বা ইতিহাস। রাহমাতুল লিল আলামিন এক এক আসমানে উঠছেন, এক এক নবীর সঙ্গে দেখা হয়। প্রথম আসমানে কোনো নবীর সঙ্গে আদম সফিউল্লাহর সঙ্গে দেখা হয়। এমন করে অনেক নবী আলাইহিস সালামগণের সঙ্গে সাক্ষাৎ হয়, মোলাকাত হয়। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী, আল্লাহর হাবিব যখন মেরাজে যাচ্ছিলেন, নবী মুসা কালিমুল্লাহ কবরের ভিতরে নামাজি হালাতে ছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সেজন্য ইমামুল মুরসালিন বলা হয়, কারণ আল্লাহ নবী সমস্ত নবীদের ইমামতি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে ছিলেন। আর 27 বছর এমন করে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হয়েছিল। আমরা অনেকেই জানি 63 বছর ঠিক আছে, কিন্তু বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিতাবের ভিতরে এসেছে, বন্ধুর সঙ্গে বন্ধুর যখন আলাপ হয়, এত গল্প গুজব শুরু হয়, সময় কিভাবে ব্যয় হয় ঠিক মতো বলা যায় না। ঠিক কি ঠিক না? বন্ধুর সঙ্গে যখন অনেক দিন পরে সাক্ষাৎ হয়, আলাপ হয়, সময়টা কিভাবে অতিবাহিত হয়ে যায় কিছু বোঝা যায় না। এমন করে আল্লাহ পাক, আল্লাহ তাআলা বিশ্ব নবীর সঙ্গে 1-2 বছর নয়, 27 বছর অতিবাহিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী, আল্লাহর হাবিব এমন করে আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় দেখলেন একটা আগুনের গোলাপ, আগুনের গোলাপ, ওই আগুনের পুকুরি, আগুনের গোলার ভিতরে, পুকুরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। কিছু মানুষ আগুনের ভিতরে আছেন, আর এমন করে আপনার পাথরগুলো লোকমা বানিয়ে খাচ্ছে। কি খাচ্ছে? পাথর আগুনের ভিতরে আছে, হাবুডুবু খাচ্ছে। আগুনের গর্তে, আগুনের পুকুরে হাবুডুবু খায়, আর পাথরগুলো লোকমা বানিয়ে খায়। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বিশ্ব নবী জিজ্ঞাসা করে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম, এরা কারা? এরা আগুনের ভিতরে হাবুডুবু খায় আর পাথরগুলো লোকমা বানিয়ে খায়। ফেরেশতা জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আপনার এক ধরনের উম্মত, দুনিয়ার জমিনে যারা সুদ খেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো মানুষের পরিশ্রম করা, রক্ত ঘামানো পয়সা যারা শোষণ করত, সুদ খেত যারা, তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিয়েছে, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, সুদকে আল্লাহ পাক হারাম করেছেন।